টাকা গুনছিস? কত হলো? বেশি নয়, 3 রাত খেটে খেয়ে না খেয়ে মাত্র 900 টাকা। জানি না কি হবে। এটা কলকাতা চাঁদু, এখানে এসে এত তাড়াতাড়ি হেরে গেলে তোমার দ্বারা কিচ্ছু হবে না। কি করবো কেষ্টদা, 50-100 টাকা যেখানে আমার রোজগার, সেখানে বাবু মশাইয়ের লাখ টাকার দেন আমি শোধ করবো কি করে? ইচ্ছে থাকলেই উপায় হয় না কেষ্টদা। টাকা রোজগার করার জন্য অনেক শিক্ষিত হতে হয়, চালাক হতে হয়। আর আমি তো একটা মূর্খ গাইয়া, আমি কিচ্ছু করতে পারবো না। চিন্তা করিস না, ওই যে উপরে একজন আছেন না, উনি সব ঠিক করে দেবেন। ভগবান আমাকে অনেক শক্তি দাও ভগবান, যাতে আমি বাবু মশাই সে আগের দিনগুলো আবার ফিরিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী, আর অপরাধ জগতের এই অন্ধকার। উফ, গট ইট। আই এম সরি। মেকআপ, টেক 5, অ্যাকশন। হ্যাঁ, আমি একটা অপরাধী, আর আর সরি। হ্যাঁ, আমি একটা অপরাধী, আর ও কার লোক? আরে সরা ভাই, এটা শুটিং হচ্ছে। করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি একটা অপরাধী, আর আরে লাইটটা অফ করো, পুরো কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে। চেঞ্জ দ্য লাইট, চেঞ্জ দ্যাট লাইট। মেকআপ, হি নিডস কনসেন্ট্রেশন। চুল ঠিক করা ছেড়ে দিয়ে অ্যাক্টিং করো, অ্যাক্টিং। টেক 30। হ্যাঁ, আমি সাইলেন্স। এই বুমটা আমার মুখের ভেতর ঢোকাবে নাকি? এটা শুটিং হচ্ছে না সার্কাস হচ্ছে? Who the hell is laughing here? কে হাসলো? আই, তুই হাসলি? তুই হাসলিস? হ্যাঁ স্যার, সরি। সরি, হাসলিস কেন? মানে আপনি ওকে এত ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারছি, কিন্তু ও বুঝতে পারছে না, তাই। তুই বুঝে গেছিস? সব বুঝে গেছিস? তাই ডায়লগটা বলতে পারবি? পারবো স্যার। তুই এত বড় ডায়লগ, পুরো ডায়লগটা ক্যামেরার সামনে বলতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু উনি যদি অসন্তুষ্ট হন। তুই বলতে পারবি কিনা সেটা বল। পারবো স্যার। ওকে, চালায়। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী, সমাজের বুকে আমি একটা কলঙ্ক। আমি জানি যে তুমি আমাকে ঘৃণা করো, আমাকে তুমি একটা ঘৃণ্য মানুষ ভাবো, কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছে খারাপ হয় না। কোনো মানুষ তার মায়ের গর্ভের থেকে খারাপ হয়ে জন্মায় না। কোনো চোর আনন্দে চুরি করে না, কোনো ডাকাত আনন্দে ডাকাতি করে না, কোনো বেশ্যা তার নিজের ইচ্ছাতে নিজের শরীর বেচে না। সময় আর পরিস্থিতি একটা মানুষকে খারাপ করে। তুমি খুব ভালো করে জানো যে একটা দরিদ্র মৃত মানুষের ভাগ্যে একটা চিতার কাঠও চটে না। তাই এই পৃথিবী আমাকে একটা জিনিসই শিখিয়েছে, গরিব হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়, কিন্তু কিন্তু গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। খুব ভালো, সবচেয়ে বড়। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। A star is born today. Hey, no. Brilliant, brilliant. He's my discovery. He's my discovery. এই থাক। শাবাশ শঙ্কর, শাবাশ। বলেছিলাম না
ওপরওয়ালা আছেন, আমি জীবনে দুবার এত আনন্দ পেলাম। একবার দেশ যখন এই স্বাধীন হয়েছিল, আর তোর এই সাফল্যের সিঁড়িটা খুঁজে পাওয়াতে। শঙ্কর, একটা কথা আমি বুঝতে পারছি না প্রতাপ বাবু, কি? আপনি তো অমরনাথের বাড়িটা কিনতে চান, আর আমি আমার টাকা উসুল করবার জন্য বাড়িটা বিক্রি করতে চাই। একেবারে ঠিক। তো সোজাসুজি আমার টাকাটা আমাকে দিয়ে আপনি আপনার নামে বাড়িটা নিয়ে নিন। অনর্থক নিলামে ওঠাচ্ছেন কেন? মল্লিক মশাই, যদি কোনো বাড়ি নিলামে বিক্রি হয়, তাহলে সব থেকে আগে বিকিয়ে যায় বাড়ির মালিকের সম্মান। বাংলায় একটা প্রবাদ আছে, যদি তোমার সঙ্গে কেউ শত্রুতা করে, তাকে রাস্তার ভিখিরি বানিয়ে দাও। সে ভিক্ষের জন্য দাঁড়াবে, কিন্তু ভিক্ষে করতে পারবে না। শুনুন শুনুন শুনুন, আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে শ্রী অমরনাথ চৌধুরীর এই বাড়ি 50 লাখ টাকায় শ্রী হরেন্দ্রনাথ মল্লিক মহাশয়ের নিকট বন্ধক রয়েছে। তাই সবাইকে জানানো হচ্ছে, এক্ষণে সরকারি আদেশ অনুসারে আগামী 15ই জানুয়ারি বেলা 11 ঘটিকায় এই বাড়ি নিলামে উঠিবে। চলো। বিজয়, তোরা শুনতে পাচ্ছিস? আমাদের এই বাড়িটা নিলাম হবে। জানি জানি, এতে আশ্চর্য হওয়ার কি আছে? একদিন না একদিন তো হতোই। তোরা এই বাড়িটা নিলাম হতে দিবি? এই বাড়িটা শুধু ইট চুন সুরকির নয়, এই বাড়ির প্রত্যেকটা ইটের মধ্যে মিশে আছে তোর বাবার পরিশ্রম, ভালোবাসা, সবকিছু। আর এই বাড়িটা যদি নিলাম হয়ে যায়, আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? যে যার নিজের ব্যবস্থা নিজেই করে নেবে মা। আমরা আমাদের বাড়ি দেখে এসেছি, আমি মধু আর বনিকে নিয়ে সেখানে শিফট করব। আমার অফিসের একটা কোয়ার্টার খালি পড়ে আছে, যতদিন না কিছু করে উঠতে পারে আমি রত্নাকে নিয়ে ওখানেই থাকবো। আর তাছাড়া তুমি কোনো চিন্তা করো না মা, তোমার বাবার আর বর্ষার জন্য আমি একটা বাড়ি ভাড়া নিয়ে নেব। টাকাটা আমাকেই গুনতে হবে, সে আর কি করা যাবে, তোমাদের তো আর ফেলতে পারি না। থাক বাবা, অনেক দয়া করেছিস। বাড়ির সম্মান বাঁচাতে লোকে নিজের জীবন দিয়ে দেয়, আর তোরা নিজেদের বাঁচাতে বাড়ির সম্মান নিলামে তুলেছিস। ছি! এত বড় একটা মানুষের সন্তান হয়ে তোদের মন এত ছোট হলো কি করে? মা, আমি হাত জোর করে এ বাড়ির সম্মান তোদের কাছে ভিক্ষে চাইছি বাবা। এ বাড়ি তোরা নিলাম হতে দিস না। যাও কিছু একটা কর। অজয়, অজয়, বিজয়, বিজয়, আমি মা হয়ে তোদের কাছে মিনতি করছি বাবা। অনেক হয়েছে, এসব নাটক বন্ধ করো তো। কি বললি? নাটক? মা যখন সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তখন তার মধ্যে নাটক থাকে না। যখন সেই সন্তানকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করে তোলে, তখন তার মধ্যে কোনো নাটক থাকে না। আজ আমি আমার সেই স্নেহ ভালোবাসার প্রতিদান চাইছি। ও মা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? এই বাড়িটা নিলাম হলে কম করে 2-3 কোটি টাকা আমরা পেয়ে যাব। দেনা শোধ করেও আমাদের হাতে বেশ কিছু টাকা থেকে যাবে। সেই টাকা দিয়ে আমরা আমাদের বাড়ি কিনে নেব। এই পুরনো চরকায় কতদিন তেল দেবো বলো তো মা? সময়ের সাথে সাথে নিজেদের বদলানো দরকার। সময় বদলাতে পারে, তোরা বদলাতে পারিস, কিন্তু আমি কোনোদিন বদলাবো না। বসে যে একদিন এ বাড়ির চৌকাঠে পা রেখেছিলাম, সে বাড়ির চৌকাঠ থেকে আমার মৃতদেহ বেরবে। আমি কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও না। এই বাড়ি নিলাম হবার আগে তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও, আমাকে তোমার কাছে ডেকে নাও, ডেকে নাও। জেন্টলম্যান, নিলাম শুরু হওয়ার আগে আপনাদের বলে দিই, এই সুন্দর বাড়িটির জন্য প্রথম দর দিয়েছেন হরেন্দ্রনাথ মল্লিক, দাম 50 লাখ। বলুন 50 লাখ, 50 লাখ।
51 লাখ 55 lakhs, 55 লাখ। 56 লাখ। 57 লাখ। 57 লাখ, 57 লাখ। বলুন, আর কেউ আছেন? 57 লাখ, 57 লাখ। 60 লাখ। বলুন, আর কেউ কিছু বলবেন? বলুন, 60 লাখ 1, 60 লাখ 2, 80 লাখ। 80 লাখ, 80 লাখ, 1 crore, 1 কোটি, 1 কোটি। এই সুন্দর বাংলোটির দাম মাত্র 1 কোটি। 1 কোটি 20 লাখ। 1 কোটি 30 লাখ। ফ্যান্টাস্টিক। 1 কোটি 30 লাখ, 2 কোটি, 2 কোটি, 2 কোটি। বলুন, এর থেকে আর কেউ বেশি আছেন? বলুন, বলুন, আর কেউ কিছু বলবেন? 2 কোটি 1, 2 কোটি 2, 2 কোটি 3। নিলাম শেষ। আজ থেকে এই বিশাল বাড়িটির মালিকানা পেলেন রুদ্রপ্রতাপ সেন। বাড়ির প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে সাজিয়েছি। এ আমার ঘর, আমার স্বামীর ঘর, আমার ভালোবাসার মন্দির, আমাদের স্বপ্নের স্বর্গ। এই বাড়ি আমি কাউকে দিতে পারবো না, কাউকে না, কাউকে না। শান্তি, শান্তি, শান্তি। শান্তি, শান্তি, দরজা খোলো। শান্তি, 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 দরজা খোলো। শান্তি, দরজা খোলো। শান্তি, 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 তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমাকে ভরসা দেবে কে? আমি জানি আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নিলামের ডাক তোমার বুকটাকে ভেঙে দিয়েছে, কিন্তু এছাড়া তো কোনো উপায় ছিল না। শান্তি, তুমি এখনো কথা বলবে না? শান্তি, 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 শান্তি। না মা, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। আমি কি এর জন্য এত দূরে চলে গেছিলাম যাতে সারা জীবন তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও? আমি কি এই জন্য দিন রাত পরিশ্রম করে একটু একটু করে টাকা জমিয়েছিলাম যাতে তুমি আমার সঙ্গে কথা না বলো? দেখো মা, দেখো আমি তোমার জন্য কত শাড়ি এনেছি মা। দেখো, নীল শাড়ি, লাল। এই দেখো, এই শাড়িগুলো আমি কাকে পরাবো মা? এই শাড়িগুলো আমি এখন কাকে পরাবো মা? আমি কাকে পরাবো? Got it! Well done, well done, well done, my boy, well done. দেখি শঙ্কর, কি হলো? No, 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 don't be emotional, my boy. ওঠো। আরে, you have done a good job. ধন্যবাদ। তোমার স্টার হওয়ার কেউ আটকাতে পারবে না, and I mean it. থ্যাংক ইউ স্যার। আরে এই স্বপন, এদিকে এসো। আরে ভাই, একটা ছবি তুলে রাখো, আগামী দিনের মহানায়ক। পোস্টটা এইরকম। নমস্কার। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস পড়লে আপনাদের অনেক নক্ষত্রের নাম মনে পড়বে। যেমন হিন্দি ছবির ক্ষেত্রে দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, রাজ কাপুর, তারপরে রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, এখন শাহরুখ খান, সলমান খান, আর বর্তমানে ঋত্বিক রোশন তো আছেনই। সেই সঙ্গে দক্ষিণে রয়েছে শিবাজি গণেশন, এন টি রামারাও,
তারপরে রজনীকান্ত, কমল হাসান, কিন্তু বাংলার আকাশে বরাবর মহানায়ক উত্তম কুমার। আজ সেই বাংলার আকাশে এক নতুন নক্ষত্র দেখা দিয়েছে, যিনি বাংলার আকাশে নিজের আসন একেবারে পাকা করে নিয়েছেন, আর এখন টলিউড ছেড়ে বলিউডের দিকে পা বাড়িয়েছেন। লোকের মুখে মুখে এখন একটাই নাম, শঙ্কর। নমস্কার। শঙ্করবাবু, আপনি আপনার হাজারো ব্যস্ততার মধ্যেও যে সময় করে আমাদের এখানে এসেছেন, তার জন্য আমার পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমেই আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। আপনি খুব অল্প সময়ই সফল হয়েছেন। এই সাফল্য পাবার পর আপনার কেমন মনে হচ্ছে? সত্যি কথা বলতে গিয়ে পুরো ব্যাপারটাই আমার কাছে স্বপ্নের মতন মনে হয়। শঙ্করবাবু, আমরা জানি যে কোনো মানুষেরই সাফল্যের পেছনে কারো না কারো হাত থাকে। আপনার সাফল্যের পেছনে কার হাত আছে? অনেকেরই হাত আছে, কিন্তু সবচেয়ে বড় হাত আছে আমার বাবু মশাইয়ের। বাবু মশাই? শঙ্করবাবু, আমাদের দর্শক জানতে চায় বাবু মশাই কে? বাবু মশাইয়ের কথা আমি নিজেই বলতে চাই। তিনি এমন একজন মানুষ যার নাম আমি ভগবানের আগে নিই। ভগবান তো অনেক কিছু দিয়ে আবার ফেরত নেন, কিন্তু বাবু মশাই কিছু নেননি। তার দয়াতেই আজ আমি হয়েছি। আমি তার থেকে দূরে সরে আছি সত্যি, কিন্তু তার জন্যে আজ লাখো লাখো মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন। আমার বাবু মশাই এই অনুষ্ঠান দেখছেন। কি বাবু মশাই, দেখছেন তো? আমি জানি যে আপনি খুব খুশি হয়েছেন। ভাবছেন যে আপনার শঙ্কর আপনার থেকে কেন দূরে সরে আছে। ব্যাস আর কয়েকটা দিন ভাগ্য আপনাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে। মাকে দেওয়া কথা আমি রাখবো বাবু মশাই। আমি ফিরে আসবো বাবু মশাই, আমি ফিরে আসবো।